ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো বলেছেন ইসি রাশেদা। চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ 43 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড। নড়াইলে প্রচন্ড গরমে 12 শিক্ষার্থী অসুস্থ, বিদ্যালয় ছুটি ঘোষণা। রাজবাড়ীতে পানি উঠছে না টিউবওয়েলে, বিপর্যস্ত জনজীবন। অতিরিক্ত গরমে দিনাজপুরের গ্রীষ্মকালীন টমেটোর বাজারে ধস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন। সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য প্রার্থীদের সমান চোখে দেখবেন। সে সঙ্গে সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের আহ্বান জানান তিনি। সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ যেন কমছেই না, প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। আজ বিকেল 3টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 13%। এর আগে 2014 সালের 21 মে চুয়াডাঙ্গায় 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অর্থাৎ 10 বছর পর জেলার তাপমাত্রা 43 ডিগ্রির ঘরে প্রবেশ করল। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, আপাতত 2-1 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বা একই রকম থাকবে। এর আগে 24 এপ্রিল দিনগত রাতে হঠাৎ করে কালবৈশাখীর প্রভাবে জেলায় বৃষ্টি হয়। তবে পরের দিনই তাপমাত্রা আবার আগের জায়গায় চলে যায়, বরং প্রতিদিনই তাপমাত্রা আগের তাপমাত্রার রেকর্ড ভাঙছে। এপ্রিলের শুরু থেকেই জেলায় 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রার রেকর্ড হচ্ছিল, তবে এই মাসের মাঝামাঝি থেকে 40 থেকে 42 ডিগ্রি পার করেছে। এখন তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলমান। নড়াইলের লোহাগড়ায় স্কুল খোলার দ্বিতীয় দিনে তীব্র তাপপ্রবাহের কারণে একটি বিদ্যালয়ের 12 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ সকালে উপজেলার ইতনাম মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বিদ্যালয়ে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচণ্ড গরমে সকাল 10:30 থেকেই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করছিল। বেলা 11টা পর্যন্ত 12 জন অসুস্থ হয়ে পড়লে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক এনে তাদের চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় ওই বিদ্যালয়ে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় রাজবাড়ীতে দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। পানির অভাবে বাধাগ্রস্ত হচ্ছে কৃষি ও সাংসারিক সহ দৈনন্দিন কাজ। রাজবাড়ীর সদর, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকার হাটবাজার ও বসতবাড়িতে গত প্রায় 1 মাস ধরে শত শত টিউবওয়েলে পানি উঠছে না। টিউবওয়েল চাপতে গিয়ে হাঁপিয়ে উঠছে মানুষ। এছাড়া ইঞ্জিন চালিত শ্যালো মেশিনেও পর্যাপ্ত পানি না ওঠায় ব্যাহত হচ্ছে কৃষি ও সেচ কাজ। এ জেলায় তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকট। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় শুকিয়ে যাচ্ছে খাল, বিল ও পুকুরের পানি। ফলে জেলার 4 উপজেলার শত শত পরিবার পানি সংকটে ভুগছে। সামর্থ্যবান অনেক পরিবার মোটর বসিয়ে পানি সংকট থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেও পর্যাপ্ত পানি না ওঠায় বিপাকে পড়ছেন।
প্রচণ্ড গরম ও তীব্র দাবদাহে দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটো বাজারে ধস নেমেছে। শুরুতে বিক্রি হওয়া ১,১০০ টাকা মনের টমেটো এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা মন হিসেবে। একদিকে গরমে টমেটো খেতে রাখা যাচ্ছে না, অপরদিকে পাইকাররা টমেটো কিনে দেশের বাজারে সরবরাহ করতে পারছেন না। রাস্তা ও খেতে দুই জায়গাতেই টমেটো গরমে পচে নষ্ট হচ্ছে। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, এবছর গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়েছে ৯৬০ হেক্টর জমিতে। গত বছর ছিল ৯৩৪ হেক্টর জমিতে। এছাড়াও কৃষকদের দীর্ঘদিনের দাবিতে টমেটো সংরক্ষণের জন্য জেলার বীরগঞ্জ ও চিরিরবন্দর উপজেলায় ২টি মিনি হিমাগার স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে কৃষি অফিস। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা ৬টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।